হাসপাতাল সিলেটে আজকে আমরা এডিশনাল ডিরেক্টর ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিস ফরিদা নাসরিন আপনার সাথে কথা বলবো। সিলেট এন্টার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকেও শুভেচ্ছা। ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিসে আপনি তো আছেন এখানে, কিডনি ফাউন্ডেশনের শুরু থেকেই আপনি আছেন এখানে। রুগীদের ওয়েলফেয়ারের সাথে মানে ওয়েলফেয়ারে আপনারা কি করেন বা কিভাবে তাদের রুগীদের সাথে আপনাদের এই কাজগুলো হয় ওয়েলফেয়ার সার্ভিস থেকে? রোগীর ওয়েলফেয়ার মানে তো একজন মানুষ যখন অসুস্থ হয়ে আসে, যে আমাদের গেটের থেকে শুরু করে তার যে খেয়াল, তার যত্ন, তার সুবিধা অসুবিধা সুযোগ সব কিছু দেখার দায়িত্ব কিন্তু ওয়েলফেয়ার। তো এখন একজন মানুষ যখন আসলো, স্বাভাবিক যে কোনো মানুষ যে কোনো অসুস্থতায়, আর যেহেতু কিডনির ব্যাপারে মানুষ, আর এটা একদম একটি স্বতন্ত্র, শুধু ডায়ালাইসিস কিডনির জন্য, ডায়ালাইসিস না কিডনির অসুখের জন্য হাসপাতালটা, তখন মানুষ আসে যখন অনেক ভয় অনেক নিয়ে আসে, তখন মানুষকে একটু সাপোর্ট দেওয়া, যেটা সেই ব্যাপারগুলা ওয়েলফেয়ারের দায়িত্বে আমরা যারা আছি করতে হয়। তাদেরকে একটু ভরসা দেয়া, সব মানুষই অসুস্থতায় একটু নার্ভাস। আমরা তো এই হাসপাতালে আমরা জানি যে মানবতার সাথে আমরা আছি, এইভাবে সবাই মানে এই নিয়ে আরো বেশি করে কাজ করতেছেন এখানে রোগীদের সাথে। রোগীদের ওয়েলফেয়ার থেকে আপনাদের রোগীদের জন্য কি করেন? বা ধরেন একটা রোগী আসলো, তার একটা কোনো কিছু দরকার পড়ে, একজন আসলো, ভর্তি হতে হয়, তারপর যত ধরনের টেস্ট, যত ধরনের সব কিছু, তারপরে রোগীর সব ধরনের সাপোর্টটাই আমরা দিতে হবে। যেহেতু শুধু কিডনির জন্য এই হাসপাতালটা, তখন আমাদেরকে এই খেয়ালগুলা করতে হবে, দিতে হবে। যে প্রথমেই তো টেস্ট, যেটা স্ক্রিনিং, সেটা করা হয়, তারপরে শিওর হওয়া লাগে, তারপরে একজন মানুষের রুগী যে আসলো, তার বয়স, তার সব কিছু মিলায়ে এগুলা ডাক্তার সাহেবরা ওনারা এগুলা করে। আর ওয়েলফেয়ার আমি জানতে চাচ্ছি, ধরুন একটা রোগী আসলো, সে ধরুন যে আপনাদের স্ক্রিনিং বা এই টেস্টগুলা অনেক ধরনের থাকে এখানে। আপনারা তো এখানে আমরা যে জানি যে বলতে গেলে অধিকাংশই বিনামূল্যে করে। কল্যাণ, রোগীর কল্যাণে আমরা যত ধরনের সাপোর্ট তাকে দেওয়ার আমরা চেষ্টা করি। আমাদের এখানে বিভিন্ন রকম ফান্ড আছে, বিভিন্ন রকম রোগীও আছে, একজন রোগীও আরেকজন রোগীকে সাহায্য করে, এরকমও আছে। তো আমাদের এখানে যারা রোগী হয়ে আসলো, তার সব ধরনের সব কিছুই দেখতে হয় ওয়েলফেয়ার থেকে, খোঁজ নিতে হয়, তারপরে সবাই মিলে মিটিং করে একজন মানুষকে একটা সাপোর্ট দিতে হয়। যেমন জাকাত ফান্ড আছে, যেমন সাধারণ একটা ফান্ড আছে, তারপরে অনেক কিছু, অনেক ইমার্জেন্সি আছে। তারপরে একটু জানতে চাচ্ছি, এই ফান্ডগুলো ধরেন জাকাত ফান্ড সবাইকে এখানে দিতে পারবে? হ্যাঁ, ধর আমি দিতে চাচ্ছি আমার জাকাত থেকে, আমি এখানে দান করতে পারবো? যে কেউ দান করতে পারবে, মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। হ্যাঁ, এগিয়ে আসা উচিত। কিন্তু অনেক মানুষ মনে করে না, এখানে তো দেখলাম অনেক অমুক আছেন, ইয়ে আছেন, ঠিক আছে। তারপরেও অনেক মানুষ আসেন যাদের একদম নিবেদিত, দেশের বাইরে যারা, ওনারা তো আমাদের প্রত্যেক দিনই গেস্ট আসেন। আমরা গেস্টদের অনেক আসলে আমরা অনেক আনন্দিত। দেশের বাইরে যারা, তারা হয়তো শুনেছেন হাসপাতালের কথা, হয়তো এক সময় জাকাতের সময় একটা জাকাত ফান্ডে দান করেছেন, কিন্তু আসলেন বেড়াতে, দেখলেন, গিয়ে আবার আরেকজনকে বললেন, এরকমই তো আসলে আসতে হবে, সবাইকেই তো আসতে হবে। একটা ভালো কাজের সাথে আমাদের সবারই আসলে আসতে হবে। মানুষ খুব অসহায়। হ্যাঁ, ডায়ালাইসিস যা শুরু হয়েছে তার সারা জীবন চালিয়ে যেতে হবে। তবুও ডায়ালাইসিস করে সুস্থ আছে একজন মানুষ, এটা হাজার শুকরিয়া আল্লাহ দরবারে যে সুস্থ থাকতে পারছে। সেই জন্য অন্য একটা অসুখ হলে তো অনেক সময়, একজনের ক্যান্সার হলে হয়তো সে মারা যাচ্ছে, অন্য কিছু হলে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কিন্তু ডায়ালাইসিস এগুলা হলো অন্যরকম। হ্যাঁ, ডায়ালাইসিস করে একটা মানুষ অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে। একটু নিয়ম শৃঙ্খলা মানতে হবে,
খাবার দাবারের ব্যাপারে আমাদের দেশের তো ফ্রুটস অনেক কিছুই সব কিছুতেই আমরা মনে করি যে ঠিকঠাক মতো আর কি অনেকে এফোর্ড মানে করতে সচেতন পারে থাকতে না, হবে। অনেকে আবার খেতে পারলেও এগুলার মধ্যে অনেক সচেতন থাকতে হয় অনেক কিছু। আচ্ছা, আমি একটু জানতে মানতে চাই, আপনার একটা হয়। রোগী এখানে তো অনেক ধরনের রোগী আসে, হ্যাঁ। এবং অনেক ধরনের গল্প আছে আপনাদের রোগীদেরকে। রুগীদের হ্যাঁ, রোগীদেরও তো অনেক ধরনের গল্প থাকে এখানে। আপনারা, আমি যতটুকু দেখেছি, ছোট একদিন দেখেছি যে একটা বাচ্চা, বা বাচ্চা বলতে না, সে অনার্স পড়ে, এরকম হ্যাঁ। student আরো আছে, ছোট আছে, আরো ছোট আছে, 17 বছরের 17 বছরের, 16 বছরের সবচেয়ে ছোট। বাচ্চা আছে। মানে এখানে ধরেন কোন বাচ্চা যার ট্রিটমেন্টটা এখানে হয়েছে? আপনি তো আছেন 14-15 14-15। সে জকিগঞ্জ কত- থেকে আসে জকিগঞ্জ থেকে। মেয়েটা, এত মায়া লাগে। এখনো হয় তার হ্যাঁ, ডায়ালিসিস? ডায়ালাইসিস করে যায় সকালবেলা, এত ভোরবেলা উঠে সে আসে, তারপরে এখানে এসে 8টার সময় জয়েন করে। কতদিন ধরে এরকম করতেছে? 2.5 বছর। 2.5 বছর। হ্যাঁ, তাকে এটা কি মানে এই যে ধরেন যাওয়া তারে একদম একজন স্পন্সর করে একজন। একজন। হ্যাঁ, ওই জকিগঞ্জের আমরা এরকমই খুঁজে খুঁজে মানুষ খুঁজে খুঁজে দেখি যে জানতে চাচ্ছি। ঠিক আছে ও জকিগঞ্জের রুগী, মানে তার উনি জন্য পুরাটাই- যদি কোনো পুরাটাই স্পন্সর sponsor পাই করেন। তাহলে জকিগঞ্জের একজন মানুষকে উনি ওই রোগীর পুরাটাই স্পন্সর করেন। হ্যাঁ, মানে যাওয়া এরকম আসার আছে। খরচ আছে, তার তো অনেক না, ধরনের খরচ। যাওয়া আসার খরচটা দেন এটা না, নিজেই করে। কিন্তু মানে ডায়ালাইসিসের hospital-এর খরচটা। ডায়ালাইসিস, ডায়ালাইসিসের ডায়ালাইজার আরো অনেক ওষুধের। কিছু লাগে, ব্লাড দিতে হয়, ব্লাডের একটা ওষুধ আছে ওইটা কিনতে হয়, বেশ দামি। আচ্ছা। তো ওগুলো সব এমনি করেন, আর যাওয়া আসা ওরা নিজেরাই যাওয়া আসা করেন। নিজেরাই হয়তো করে। আর কোনো কি আছে যেরকম ধরেন রোগীর গল্প আমরা শুনতে পারি? হ্যাঁ, অনেক। আর রুগী তো এখানে ফ্যামিলির মতো হয়ে গেছে আসলে। এখানে যেই আসে তার তো সপ্তাহে 2 দিন আসতে হয়। তো একজন মানুষের সাথে সপ্তাহে 2 দিন দেখা হয়। ছোট বাচ্চারাও আছে, বড়রাও আছে। তারা আবার ছোট বাচ্চাদের আবার অভিমান আছে, আমাদেরকে বললেন না, কিডনি ডে ছিল, আমি তো আসতাম। তারপরে শেষে আবার আসছে, টি শার্ট পরে ফটো টটো তুলে, আচ্ছা ঠিক আছে, সামনের বার থেকে তোমার আমরা মনে রাখবো, এরকম আর কি। ওই দিন ওর ডায়ালাইসিস ছিল না, আর আর বলা হয় নাই। বলা হয়। এই আপনাদের পরিবারের দাবি দেওয়া আর কি। দাবি খুব মায়া লাগে বাচ্চাদের জন্য আসলে কিছু করতে হবে। করতে হবে। হ্যাঁ, যে আমার মনে হয়েছে যে এখনো করি নাই কোনো সময় কোনো কিছু, যে তারে একটা অন্য কোনো সাপোর্ট, যেমন আচ্ছা টাকা পয়সা দিয়ে তো কেউ একজন করতেছে, একটা খেলনা, একটা ছোট খেলনা। কিছু, এগুলো আর মনে এটা আসে না আমাদের আসলে। মধ্যে থেকেও আসলে এগিয়ে আসতে হ্যাঁ, হবে। এগুলা মনে আসে না আসলে, ওই যে তার চিকিৎসার ওইটা নিয়েই আমরা। ব্যস্ত থাকে। হ্যাঁ, ওদের আসলে ওইরকম ওদের বাচ্চাদের জন্য হ্যাঁ। কিছু করতে হবে। ধরেন ঈদের সময় যদি আসে, হ্যাঁ। আমরা যদি কেউ না কেউ যদি তাদের জন্য উপহার নিয়ে আসি, হ্যাঁ। তাহলে তো খুব খুশি হবে। এদের সময় ছোটখাটো অনেকজন আছে, কেউ উপহার কেউ দেন। তাদের আমরা নিজের থেকেই দিতে হয়, আচ্ছা, দেই। মানে এটা আপনাদের এখান থেকে হয়ে সবাই বরাতে একবার একটা রুগী অনেক ওই রুগী আর কি, যাদের ডায়ালাইসিস চলে আসে, তারা একটু ব্রেইনে একটু মনে হয় এই পাগলের মতো প্রথম দিকের এই রুগী। তারপরে সবে বরাতের দিন আসছে, আমার ছেলেকে পাঞ্জাবি কিনে দিতে হবে, আপা আমি তো পাঞ্জাবি কিনতে পারি নাই আজকে। শেষে বাধ্য আর কি যে আচ্ছা ঠিক আছে একটা পাঞ্জাবি কিনে দিয়ে দেন, ছোট বাচ্চা। ওই রুগীটা মারা গেছে উনি অনেক আগে। আপনি একজন রোগীর কথা বলেছিলেন যে বাচ্চা হয়েছে, কিডনির ডায়ালাইসিস করেছে। আমাদের একজন পেশেন্ট, সে 3 বছর থেকে আমাদের এখানেই ডায়ালাইসিস করছিল। তারপরে গত বছর হঠাৎ তার আরও 3টা বাচ্চা আছে, হঠাৎ শুনলাম যে সে প্রেগনেন্ট, বাচ্চা হয়ে গেছে। তো ডায়ালাইসিসে এটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব কি, আমাদের যে জিয়াউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট কিডনি ফাউন্ডেশনের, ওনারা ওই যে দেশের বাইরেও এটা খুব রেয়ার, এরকম শোনা যায়নি। মানে ডায়ালাইসিসের সময় হ্যাঁ, প্রেগন্যান্ট হয়। হ্যাঁ, বাংলাদেশে কেউ শুনে নাই এখনো। তো ওই মহিলার বাচ্চা হবে, তখন তো সবাই একদম, তখন প্রায় ওর 6 মাস, 6 মাসের প্রেগনেন্ট। এখন জানার পরে আমরা তখন জানলাম তখন সবাইকে, এই যে হসপিটালের নার্স সবাইকে নিয়ে জিয়াবাই, তারপরে ডাক্তার নাজমুস সাকিব, ওনারা মিটিং করলেন যে তার এই সময়টা কীভাবে তার করতে হয়, কীভাবে তার সাপোর্ট দিতে হবে,
তখন প্রত্যেক দিন ডায়ালাইসিস করতে Dialysis হয়েছে। করতে হয়েছে। প্রত্যেক দিন ডায়ালাইসিস। তখন আমাদের এখানে 6টা বেড, কিন্তু এটা সম্ভব করা হলো নাজমুস সাকিব যে উনি শামসুদ্দিন, শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, সেখানে তার ব্যবস্থা করে দিলেন। এবং সে গোলাপগঞ্জ থেকে আসতো ওই নারী। হ্যাঁ প্রতিদিন আসতে হতো। হ্যাঁ, তখন প্রতিদিন আসতে হবে, সে আর যায় নাই। এই পরের যে 6 মাস, সে 4 মাস সে এখানেই থাকলো এবং একদম ঠিক বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক দিন তাকে ডায়ালাইসিস দেয়া, যত ধরনের থাকতো কোন খেয়াল। জায়গায়? এখানে হসপিটালে না? শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। আচ্ছা, ওইখানে আপনারা ওইখানে ব্যবস্থা করে তার দিয়েছেন? থাকার ব্যবস্থা, কারণ প্রতিদিন তো যাওয়া আসা সম্ভব না একজন মহিলার। তারপরে শেষে এখানে রেখে তার চিকিৎসা দেয়া হলো। জিয়াবাই সবসময় খোঁজ নিতেন, সবাই মিলে এখানে যারা ডাক্তার ছিলেন সবাই ওরে অনেক আপনাকে সময় আর্থিকভাবে দিয়েছেন। ওনাদের সহায়তা করেছেন? আর্থিকভাবে, কারণ প্রত্যেক দিন ডায়ালাইসিসের যে অনেক খরচ, হ্যাঁ। আমাদের এখান থেকে কিডনি ফাউন্ডেশন থেকে তার ডায়ালাইজার, তার ব্লাড লাইন, তার যত ব্লাড দেয়া সব কিছু এখান থেকে দেয়া হলো। ওইখানে শুধু থাকলো সে। থাকার পরে ওইখানে নার্সরা সবাই খুব খেয়াল করেছে, ডাক্তার সাহেবরাও অনেক যত্ন নিয়েছেন। তারপরে শেষে তার 3টা বাচ্চা সিজার। হ্যাঁ, তার 3টা বাচ্চা সিজার, কিন্তু এই বাচ্চাটা যখন হলো কোনো সিজার লাগে নাই? না। সে যেদিন যাবে হসপিটালে, তো তারা জানাইছে ডাক্তার নাজমুস সাকিবকে যে অত হসপিটালে যেতে হবে, এই হসপিটালে আবার ওটি নাই। ওটিতে কি ছিল না জানি। আচ্ছা, তো তারে নিতে হবে ওই যে ইয়েতে, ওসমানী মেডিকেলে। তখন নাজমুস সাকিব আবার তার ওটির টাকা সব দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন। কিন্তু সেখানে গিয়ে সে তার একটা নর্মাল বাচ্চা। বাচ্চাটা সুস্থ আছে? হ্যাঁ, এখনো আচ্ছা। মাশাআল্লাহ বাচ্চাটা ভালোই আছে, এখন সুস্থ আছে। তার মা আসেন প্রত্যেক দিন আমাদের এখানে এসে 2 দিন ডায়ালাইসিস করতে হয়। আপা, সিলেটের এক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু শুনলাম, অনেক গল্প শুনলাম, রোগীদের গল্প। ধন্যবাদ আপনাদেরকেও অনেক সময় নিয়ে আমাদের এখানে। আর কিডনি ফাউন্ডেশনের সাথে সিলেটের ডাক মাল্টিমিডিয়া সবসময় শুরু থেকেই আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমাদের বিভিন্ন প্রোগ্রাম সব কিছুই সহযোগিতা করে আসছেন, এরকমই করবেন, আমরা সেটা আশা করি।